প্রয়াগরাজ স্টেশনে নেমে আমরা এখন চলেছি গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল তথা ত্রিবেণী সঙ্গমে। এই সঙ্গমস্থলে স্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখতেই পাচ্ছ, গাড়িতে এখন আমরা সবাই রয়েছি, সবাই মিলে আনন্দ করতে করতে গল্প করতে করতে চলেছি এখন ত্রিবেণী সঙ্গমের দিকে। জাস্ট আমাদের গাড়ি পৌঁছালো। দেখো, এই কিছুদিন আগেই অর্থাৎ 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন আমি এখানে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল সেদিন স্নান করে গেছি। সেদিন কিন্তু কোনো বালি দেখতে পাইনি, শুধুই ছিল জনসমুদ্র। কোন দিকে গঙ্গা ব্রিজ, কোন দিকে যমুনা ব্রিজ, শুধু মানুষ আর মানুষ, মাঝি নৌকার ভিড়, মানুষের ঠেলাঠেলি, বিশাল রকমের ব্যস্ততা। আজ সেখানে কিন্তু অনেকটাই শূন্যতা, অনেকটাই কেন পুরোটাই শূন্যতা। মহাকুম্ভের মতো ভিড় অন্য কুম্ভ মেলাগুলোতে হয় কিনা জানি না, তবে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করলে মানুষের সকল পাপমোচন হয় এবং তারা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করে। এই বিশ্বাসেই প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে স্নান করতে আসে। প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা, যা বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাগম হিসেবে পরিচিত। এই সময় এই সঙ্গমে স্নান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভ এবং প্রতি 12 বছর অন্তর হয় পূর্ণকুম্ভ, এবং 144 বছর পর যে কুম্ভ মেলা আসে তাকে বলা হয় মহাকুম্ভ। এটি অত্যন্ত বিরল এবং শুভ বলে মনে করা হয়। এই কুম্ভ মেলা বা এই কুম্ভ স্নানের পিছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটি হচ্ছে, সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস নিয়ে দেবতারা যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন অমৃতের কয়েকটি ফোঁটা পৃথিবীর 4টি স্থানে পড়েছিল, যার মধ্যে প্রয়াগরাজ ছিল অন্যতম। দেখো, গল্প করতে করতে আমরা যমুনা নদী পার করে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে এসে পৌঁছে গেছি। সত্যি কথাই এখানে এলে একটা চরম শান্তি অনুভূত হয়, একটা আধ্যাত্মিকতায় মন ভরে ওঠে। তার উপর আমরা রয়েছি সপরিবারে। সপরিবারে বলতে আমরা ভাই বোনেরা সকলেই রয়েছি, ফলে একটা অন্যরকম আনন্দ উচ্ছ্বাস তো আছেই। এরপরে আমি নামলাম জলে এবং সেখানে আমরা গঙ্গা পুজো বা গঙ্গা আরতির জন্য কিছু প্রসাদ, ফুল এবং নারকেল এনেছিলাম। সেগুলো গঙ্গা যমুনার সঙ্গমস্থলে নিবেদন করে আমি স্নানে নামলাম। এরপর এক এক করে আমরা সবাই স্নান করলাম। আমার মনে পড়ছে ভীষণ রকম আজকে বাবা মার কথা। বাবা মার হাত ধরে ক্লাস 5-এ এসেছিলাম এই সঙ্গমস্থলে। যাই হোক, বারবার করে গঙ্গা যমুনার কথা বলছি। এখানে কিন্তু আরেকটি নদীও রয়েছে, সেটি হলো সরস্বতী নদী। হিন্দু পুরাণ অনুযায়ী সরস্বতী নদী এক সময় কিন্তু দৃশ্যমান ছিল। কিছু কিছু কিংবদন্তি অনুসারে এটি মাটির নিচে চলে যায় বা অন্তর্ধান করে, এবং এরকম বিশ্বাস করা হয় যে সরস্বতী নদী এখনও কিন্তু মাটির তলা দিয়ে মিশে গঙ্গার সাথে মিশছে। ভূতাত্ত্বিক এবং ঐতিহাসিক কারণ যদি দেখা হয়, তাহলে আধুনিক যে গবেষণা বা ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে যে সরস্বতী নদী একটি সময় বিশাল সক্রিয় এবং বেশ জলের ধারাযুক্ত নদী ছিল। তবে ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন, নানান ভূতাত্ত্বিক কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের সিন্ধু নদ এবং যমুনার মতো এর প্রধান উপনদীগুলো গতিপথ পরিবর্তন করে অন্য নদীর সাথে মিশে যায়, যার ফলে সরস্বতী নদী ধীরে ধীরে শুকিয়ে যায়। অনেক গবেষক মনে করেন বর্তমান ঘাগর হাকরা নদী ব্যবস্থাটি প্রাচীন সরস্বতী নদীরই অবশিষ্ট অংশ। স্যাটেলাইট চিত্র এবং ভূগর্ভস্থ জলের গবেষণা থেকে জানা গেছে যে প্রাচীন সরস্বতী নদীর খাত এখনও মাটির নিচে বিদ্যমান এবং কিছু অঞ্চলে ভূগর্ভস্থ জলের ধারা হিসাবে এটি প্রবাহিত হচ্ছে। তাই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে সরস্বতী নদীকে দৃশ্যত না দেখা গেলেও সরস্বতী নদীকে কিন্তু অদৃশ্য নদী হিসাবেই পুজো করা হয়ে থাকে। যাই হোক, আমরা সবাই স্নান করলাম এবং পুজো দিয়ে ধীরে ধীরে আবার নৌকোয় এলাম এবং নৌকো করে শেষে আবার আমাদের গন্তব্য হোটেলের দিকে। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, আগে দিদি জামাইবাবু গঙ্গা পুজো করলো, গঙ্গা স্নান করলো। এরপরে বৌদি এবং মৌসুমি একসাথে নেমেছে, আমি ভিডিও করছি। সত্যি কথা বলতে কি, এই যে আমরা ভাই বোন মিলে গেছি, এর আনন্দটাই কিন্তু একদম অন্য রকমের।
একটা ধর্মীয় স্থানে সব ভাই বোন একসাথে মিলে। তো এর জন্য যে উদ্যোগটা দাদা এবং ভাই নিয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য যে কোনো কথাই ছোট হবে বা যে কোনো কথাই কম হবে। যাই হোক, আমরা সকলে এক এক করে স্নান করলাম, আবার এসে নৌকোতে ওঠার পালা। নৌকোতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সব ভাই বোন মিলে রয়েছি এবং আবারও যমুনাকে অতিক্রম করে পাড়ে আসব। আমরা এক এক করে স্নান করে নৌকোতে উঠলাম। এখানে মাঝি কিছুটা আমাদেরকে নিয়ম কানুন সমস্ত যেগুলো যা থাকে সেগুলো করিয়ে নিয়ে নৌকায় তুলল। তারপর আমরা এবার যমুনা বক্ষে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ যমুনা পার করে আমরা এসে পৌঁছাবো নদীর তীরে এবং সেখান থেকে আমাদের এবার গন্তব্য অযোধ্যা। দেখতেই পাচ্ছ যেখানে মাস তিনেক আগে কোটি কোটি মানুষের সমাগম ছিল সেই স্থানটা কিন্তু এখন পুরোটাই শূন্য। শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে দোকানের কিছু কিছু অংশ, কিছু কিছু দোকান রয়ে গেছে, কোথাও ভাঙা টিনের অংশ যেগুলো অস্থায়ী শৌচালয় বানানো হয়েছিল বা জামা কাপড় বদলানোর স্থান তৈরি করা হয়েছিল সেই জায়গাগুলো। এবার অযোধ্যা যাওয়ার পালা।